নমস্কার বন্ধুরা, আজ বানাবো তালের বড়া। এখন ভাদ্র মাস জুড়েই তাল পাওয়া যাবে। তো সবার বাড়িতেই তালের বড়া, তাল বা তাল ফুলুরি যাই বলে থাকুন না কেন সেটা হয়ে থাকবে। তো আজ প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 বাটি তালের কাঠ বা তালের পাল, যাই বলুন। তালের শাঁসটা তাল থেকে মেজে নেওয়া হয়েছে। তো এখানে একটা বাটি ভর্তি আমি তালের শাঁসটা নিয়ে নিলাম। তার মধ্যে নেব 1 বাটি আটা। আপনারা ময়দাও দিতে পারেন, তবে আমি আটা দিয়েই বানিয়ে থাকি। প্রথমে 1/2 বাটি আটা নিয়েছি, ভালো করে এটা মিশিয়ে দেখব, তারপর প্রয়োজন অনুসারে নেব। এটা হাত দিয়ে মাখালেই বেশি ভালো হয়, তাই আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। আরও একটু আটা দিতে লাগবে। প্রথমে এইভাবে মেখে নেব। আটাটা দিয়ে তালটা আমার মাখা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব গরম করে ফুটিয়ে নেওয়া ঠান্ডা দুধ। আমি এখানে 1/2 কাপ মতন দুধ অ্যাড করেছি। প্রয়োজন অনুসারে আরও একটু দিতে হতে পারে। আগে আমি এটাকে মেখে নিই, তারপর আরও একটু দুধ এতে অ্যাড করবে। আপনারা দুধ না দিয়ে জলও অ্যাড করতে পারেন, তবে দুধ দিলে টেস্টটা খুব ভালো হয়। আমার কাছে গরুর দুধ ছিল, তাই গরুর দুধ দিয়েছি। আপনারা প্যাকেটের দুধ কিংবা গুঁড়ো দুধ তো জলে গুলে ব্যবহার করতে পারেন, সবেতেই খুব ভালো টেস্ট হবে। এরপর এর মধ্যে দেব একটু গুড়। তালটা কীরকম মিষ্টি সেটার উপর ডিপেন্ড করবে কতটা গুড় দেবেন। আমি এখানে 2 চামচ মতন গুড় প্রথমে দিয়েছি, কারণ আমার তালটা খুবই মিষ্টি ছিল। তবে আপনারা আপনাদের স্বাদ মতন বা প্রয়োজন অনুসারে মিষ্টি অ্যাড করবেন। চাইলে আপনারা মিষ্টি নাও দিতে পারেন। এবার দিয়ে দেব এর মধ্যে 1 চামচ মতো কাঁচা মৌরি। এটা খুব সুন্দর একটা স্বাদের জন্য দেওয়া হয়। আর দেব একটু সুজি। এখানে আমি 4 চামচ মতো সুজি অ্যাড করেছি। সুজিটা হচ্ছে বাইন্ডিং প্লাস একটু ক্রিস্পি হওয়ার জন্য সুজিটা অ্যাড করা হয়। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটা কিন্তু খুব পাতলা করবেন না, তাহলে বড়া কড়াতে লেগে যাবে বা ভালো হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে ভাজার পরে। তবে এটাতে পরে কিন্তু আরও একটু দুধ অ্যাড করতে হতে পারে, কারণ সুজি দেওয়া হয়েছে যেহেতু। আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য বা আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। রেস্টের পর এটা আরও একটু শক্ত হয়ে যাবে,
সেই শক্ত হয়ে সেটাকে নরম করার জন্য ঠিক এই রকমই লাগবে বড়া করার জন্য, তাই তখন আরও একটু দুধ অ্যাড করতে হতে পারে। তো আমি 15-20 মিনিট পরে দেখব। তো এখন এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে আরও একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে নুন। স্বাদের জন্য এখানে আমি বেশি না, 1/2 চামচ মতো নুন অ্যাড করব। নুনটা না দিলে একটু পানসা পানসা খেতে লাগে, নুনটা দিলে এটার টেস্টটা ব্যালেন্স হয়। এই দেখুন ফেটানোর পরে আরও একটু পাতলা হয়ে গেছে। এটাকে আমি এবার 20 মিনিট থেকে আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেব। তো ফিরে আসছি 20 মিনিট পরে। এই যে তেলের ব্যাটার, এই তালের ব্যাটার আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে তেলে ভেজে নেব। কড়াইতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। এবার ঠিক এইভাবে আমি একটা একটা করে ছেড়ে দেব। তবে খুব মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে ভাজতে হবে, কারণ না হলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। এইভাবে প্রথমে দিয়ে দেব সব। যে দেওয়া হয়ে গেছে, এবার এক পিঠটা হয়ে গেলে এটাকে উল্টিয়ে নেব। ফুলুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। তো দেখুন কীরকম ফুলেছে এবং নরম হয়েছে। তো এটা কিন্তু হয়েছে ভালো করে ফ্যাটানোর জন্য এবং দুধ দেওয়ার কারণে। তো আটাটা যদি বেশি দিয়ে দেন সেখানে কিন্তু শক্ত হয়ে যাবে এবং ফুলবেও না। তাই যে রেশিওতে আমি সমস্ত কিছু দিয়েছি, তাই সেই রেশিওতে দিয়েই কিন্তু এই তালের বড়া বানানোর চেষ্টা করবেন। তো আসুন এই তালের বড়াগুলো এবার আমরা নামিয়ে নিই। এই যে দেখুন তালের বড়াগুলো কি সুন্দর নরম হয়েছে এবং ফাঁপা হয়েছে এবং ক্রিস্পিও হয়েছে, এবং ভেতরে কিন্তু এতটুকুও কাঁচা নেই। তো এইভাবে আপনারা তালের বড়া বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে শেয়ার করে আমাকে সাহায্য করুন এগিয়ে যাওয়ার জন্য, এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন। তো আজকের মতন এইটুকুই। আশা করছি আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।